অতিরিক্ত সিগারেট আর মদ্যপানের অভ্যাসের কারণে ফুসফুসের 70% নষ্ট হয়ে মৃত্যুশয্যায় জনপ্রিয় অভিনেতা আরশ খান। আর এই খবর ভক্তদের নিজেই জানালেন তিনি। বললেন, মাত্র 19 বছরে আমার জীবন থমকে গিয়েছে, ফুসফুসও প্রায় শেষ হয়ে এসেছে। মনটা ভালো না। জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেইখানে তিনি ধূমপান ও ভ্যাপের ভয়ঙ্কর ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরে ভক্তদের সতর্ক থাকার আহ্বান জানান। অত্যন্ত পাহাড়ের উপরে স্ট্যাটাসে আরশ খান লিখেন, স্কুল জীবনে শুধু ফ্লেক্স করার জন্য বন্ধুদের সঙ্গে সিগারেট ধরেছিলাম, ভাবিনি সেই অভ্যাস আমার জীবনটাকে ধ্বংস করে দেবে। 19 বছর শেষ, আমার ফুসফুসও প্রায় শেষের পথে। তখনকার ফ্লেক্স আজকে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সিগারেট ছাড়ার জন্য ভ্যাপ ধরেছিলাম, কিন্তু সেটা আরো ভয়ঙ্কর। গত 19 বছরে ফুসফুসের যা 12টা বেজেছিল তার 3 গুণ বাজলো মাত্র 6 মাসে। প্রিয় অভিনেতার স্ট্যাটাস পড়ে নেটিজেনরা একদিকে শঙ্কিত, অন্যদিকে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অনেকে কমেন্টে লিখছেন যে তারা তার পাশে আছেন এবং আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছেন। আবার কেউ কেউ স্বাস্থ্য সচেতন হওয়ার গুরুত্বও শেয়ার করেছেন। জানা গিয়েছে, সিগারেট ছাড়ার জন্য তিনি ভ্যাপ ব্যবহার শুরু করেছিলেন। তবে অভিনেতা আরশ খানের অভিজ্ঞতা বলছে, ভ্যাপের ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ। স্ট্যাটাসে আরশ খান আরো লিখেন, বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছুই নাই। তোমরা যারা নতুন করে ধূমপান শুরু করার কথা ভাবছো, তারা দয়া করে এই অভ্যাস থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছেড়ে দিলে যদি ফুসফুসে বড় কোনো ক্ষত না থাকে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগে মাত্র 9 মাস। কিন্তু এমন কিছু ক্ষতি থেকে যায় যা কোনোদিনও ঠিক হয় না। তার এই বক্তব্যে স্পষ্ট, মাত্র কিছু মুহূর্তের ফ্লেক্সের জন্য বছরের পর বছর স্বাস্থ্য ধ্বংস করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। স্ট্যাটাসের শেষ ভাগে আরশ খান সতর্ক করে লিখেন, ধূমপান এবং ভ্যাপ দুটোই একেবারে এড়িয়ে চলা ছাড়া কোনো বিকল্প নেই। ভ্যাপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসাও নেই, কোনো ওষুধও নেই। পুরো জীবনের জন্যই ওই অংশ অকেজো হয়ে থাকে। সিগারেট এমন প্রেমিকা যাকে একবার ছাড়লে পুরোপুরি ছেড়ে দিতে হয়। সিগারেট ছেড়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে ভ্যাপ নামক রিবাউন্ড প্রেমিকাকে ব্যবহার করা যাবে না। ভাবিও করিও কাজ, আমার মতো করিয়া ভাবিও না। আরশ খানের এই সতর্কবার্তা শুধু নিজের অভিজ্ঞতার গল্প নয়, এটি তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সামান্য মজা বা ফ্লেক্সের জন্য স্বাস্থ্যকে কখনোই ঝুঁকিতে ফেলা উচিত নয়। কিছু মানুষ দাবি করেছেন যে জনপ্রিয় অভিনেতা আরশ খান অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে গভীরভাবে ভালোবেসেছিলেন, কিন্তু সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া আরশের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মনের ব্যথা ভুলে যাওয়ার চেষ্টায় তিনি নেশার দিকে ঝুঁকে পড়েন। রাতের অন্ধকারে একা ঘুরে বেড়ানো,